হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হলো একটি কলকার ভিডিও। আগেও আমি কলকার ভিডিও তোমাদের শেয়ার করেছি, তোমরা অনেকেই প্রশংসা করেছো, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আরেকটা ভিডিও। আরেকটা কথা হলো যে আমি বেশ কিছুদিন ধরে আমার খুব শরীর অসুস্থ, তাই সেই অসুস্থতার জন্য আমাকে ঘরেই বসে থাকতে হচ্ছে। বসে থাকা না, শুয়েই থাকতে হচ্ছে। তো শুয়ে থাকার জন্য ভীষণ বোরিং হচ্ছিলাম যে কী করি। তো হঠাৎ মাথায় এলো যে শুয়েই যখন আছি বা ঘরেই বসে আছি, তাহলে যদি একটা ভিডিও করা যায়, অর্থাৎ কলকার ভিডিও। আর এমনি তো মনে হচ্ছিল যে একটা কলকা করি। তো কলকা করবো, আবার ভাবছিলাম যে কলকা যদি করি তাহলে একটা ভিডিও কেন করব না। একটা ভিডিও করলে অন্তত আমার সোশ্যাল মিডিয়ায় যেসব বন্ধুরা রয়েছে সেসব বন্ধুদের আমি দেখাতে পারবো। তো এটা ভেবেই আমার ভিডিও করা। তো ভিডিও নিয়ে তার জন্যই এসেছি। তো তোমরা সবাই যেটা করবে সেটা হলো এই ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তোমরা যদি ভিডিওটার কমেন্টে লেখো যে কীরকম হয়েছে ভিডিওটা, তাহলে আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো। ভীষণ কী বলবো, তোমাদের ভীষণ আপ্লুত হব, তোমাদের কমেন্ট পেয়ে ভীষণ সত্যিই খুব ভালো লাগে। তো সেটা আর বলার অপেক্ষা রাখে না যে কেমন লাগে, নিশ্চয়ই বুঝতে পারছ। তো তার জন্যই করা ভিডিওটা। আর এর আগের ভিডিওতে আমি যেটা করেছিলাম, যে আমি ভিডিও চলাকালীন আমি একটা কবিতা বলেছিলাম, যে কবিতাটা ছিল তাসলিমা নাসরিনের লেখা। কবিতাটা সত্যিই ভীষণ সুন্দর, এর আগের কবিতাটাও ছিল। তো আমার মনে হয়েছে যে এবার কেন একটা কবিতা নয়, অবশ্যই যদি বলি একটা কবিতা খুব ভালো হয়। আর অনেকেই তোমরা কবিতা পছন্দ করো, আর আমার মতো অনেকেরই তাসলিমা নাসরিন ভীষণ প্রিয়, মানে আমার তো ভীষণই প্রিয়। আমার খুব প্রিয় একজন কবি, লেখিকা, ভীষণই ভালো লেখেন। ওনার লেখা আমি খুব পছন্দ করি। আর আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় তাসলিমা নাসরিনের কী বলবো, মানে তাসলিমা নাসরিনের পছন্দের, মানে তাসলিমা নাসরিনকে যারা পছন্দ করেন তার ভাগ বোধহয় অনেকটাই বেশি, মানে শতাংশে অনেকটাই বেশি। খুব কম মানুষ আছেন যারা তাসলিমা নাসরিনকে হয়তো পছন্দ করেন না। তো আমার ভীষণ প্রিয়, তাই আমি তাসলিমা নাসরিনের প্রচুর কবিতা টবিতা পড়ি। তো আজকে সেরকম একটা কবিতা আমি তোমাদের শোনাতে চাই। কবিতাটার নাম হলো বিসর্জন। চল ওই নদীর ধারে যাই, এ কথা আমি তাকে বলি। সেও কাঁধ শ্রাগ করে, চোখে উদাসীন মায়া, বলে চল। নদী বুঝি খুব ভালো লাগে, বলি খুব। নদী অনেকটা দূর শৈশবের মতো, দেখা যাচ্ছে পার, অথচ হাত বাড়ালে ছুতে পারি না, কেবল দীর্ঘশ্বাস ফেলি। সে আমার পাশে পাশে হাঁটে, বলে আকাশের চাঁদও বুঝি ভালো লাগে, বলি খুব। আর হেমন্তের হাওয়া, সেও। আচ্ছা, পূর্ণিমায় একা অরণ্যে তোমার অচেনা ফুলের ঘ্রাণ, স্রেফ একা তুমি, ভয় ভয় লাগে না একটু? আমার শরীর মনে অবর্ণনীয় পুলক খেলা করে, বলি ভয় কিসের, ভূতের? না, আমার। বলে হেসে হেসে সে আমার স্পর্শ করে উষ্ণ করতল। ততক্ষণে নদী এসে গেছে পায়ের নিকটে। আমি বুঁদ হয়ে আছি তার স্পর্শে, গন্ধে। আচমকা সে আমাকে প্রবল স্রোতের দিকে দিল ধাক্কা। ক্ষুব্ধ ক্ষুধার্ত হামুখ জলের উপর আমি তখন হুমড়ি খেয়ে পড়েছি, ডুবছি আবার ভাসছি। সে দাঁড়িয়ে তখন হাসছে তীরে। সাঁতার জানি না আমি, এ কথা তার চেয়ে বেশি আর কেউ জানত না। তাকে ভালোবাসি, এইটুকু শুধু আমার পাপ বা পুণ্য হোক, এইটুকুই সুখ হোক কিংবা অন্তর্গত দুঃখ। এটা ছিল তাসলিমা নাসরিনের বিসর্জন কবিতা। কি বলবো তোমাদের, মানে সত্যি, মানে কি বলবো, মানে ভীষণই সুন্দর, ভীষণই একটা ভালো লাগার মতো কবিতা, যেটা
তোমরা নিশ্চয়ই শুনে বুঝতে পারছো যে কতটা সুন্দর, কতটা কি বলবো, অনেক মানুষের হয়তো জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, বা অনেক মানুষই হয়তো তার জীবনের সঙ্গে রিলেট করতে পারে। হ্যাঁ, হয়তো আমরা সচরাচর এতটা এতটা ভীষণ ক্রূরভাবে মানে দেখি না যে একটা মেয়েকে হট করে জলে ফেলে দিল, তাকে খুন করলো, এটা হয়তো দেখি না। কিন্তু খুন কি শুধু জলে ফেলে দিয়ে খুন না, তো আরও বিভিন্নভাবে মানুষকে খুন করা যায়, মানসিকভাবেও খুন করা যায়। আর সেটাও কিন্তু একটা মানে কি বলবো, ভীষণই খারাপ লাগে একটা মানুষের জন্য, যেটা আমরা সবাই হয়তো বাইরে থেকে দেখতে পাই না। আজকে একটা মেয়েকে জলে ফেলে দিলে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, অন্তরের যে আমাদের ভরাডুবি, সেটা কি আমরা দেখতে পাই না। একটা মানুষ ধীরে 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 কোথায় তলিয়ে যাচ্ছে ভেতর থেকে, আমরা কেউ কিন্তু তার খোঁজ রাখি না। তো যাই হোক, তাসলিমা নাসরিনের কবিতাগুলো ভীষণই প্রাসঙ্গিক, আর ভীষণই প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে ভীষণ জড়িয়ে। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আবারও তাসলিমা নাসরিনের কোনো কবিতা অবশ্যই বলবো, কারণ সেই কবিতাগুলো শুনলেও তোমাদের মনে হবে যে এই কবিতাগুলো আমার কথা, মানে আমার ভেতরের কথা। আমরা যে প্রত্যেকটা মানুষ কত কিছু আকাশ পাতাল ভাবি আমাদের জীবনে, আমরা শুয়েও এমন কিছু জিনিস আমাদের মধ্যে চলাফেরা করে বা ঘোরে, যেগুলো হয়তো আমরা লেখায় প্রকাশ করতে পারি না। মনেই হয় না যে এটা একটা লেখার মতো কোনো বিষয়, কিন্তু সেটাই লেখার মতো বিষয়। এটা তাসলিমা নাসরিন লিখেছেন, যেটা পড়ার পরে মনে হয় আরে এটা তো আমার, হ্যাঁ এটা আমার মনের কথা। আমিও তো অনেক সময় এই কথাগুলো ভাবি, কিন্তু লেখার মতো ক্ষমতা আমাদের থাকে না। ওই যে বলে না যে সবাই কি আর তাসলিমা নাসরিন হতে পারে? সবার পক্ষে সম্ভব নয়। সে মনের কথাগুলোকে গুছিয়ে লিখতে পারে বলেই সে তাসলিমা নাসরিন, না হলে কিন্তু হতো না, তাই না? যাই হোক, আমার যেটা মেন বিষয় কলকাটা করতে এসেছি। কলকাটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই, মানে কবিতা বলতে বলতে কলকা প্রায় শেষের দিকে, আর বেশি বাকি নেই, তো ফাইনাল টাচ দেওয়া। তো তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে কেমন হয়েছে কলকাটা। যদি ভালো লাগে প্লিজ 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 অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নেক্সট ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখো। আজ তাহলে এখানেই টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে, আর অনেক গল্প হবে। আজ তাহলে এখানেই টাটা।